ইয়া! আহ! কেটে ফেলো ওর এই মস্তক। দাঁড়াও। আবার কি হলো? আমি চাই না যে তোমার পাপের ঘরে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাক, আর তোমার পাপ কর্মের ফল তুমি পেতে শুরু করো। কি বলতে চাইছো তুমি? চন্দ্রসেন, তুমি যেটা করতে চলেছ সেটা করে তোমার মন শান্তি পাবে তো? পরিষ্কার করে বলো তুমি। চন্দ্রসেন, যতক্ষণ শত্রু ততক্ষণই শত্রুতা। যদি তুমি এই মুহূর্তেই বিক্রমাদিত্যকে হত্যা করো, তাহলে তোমার প্রতিশোধের কি হবে, যার আগুনে তুমি তিলে তিলে জ্বলেছ? আর তোমার সেই অপমানিত মনের কি হবে, যার জন্যে আজ পর্যন্ত তুমি মাথায় রাজমুকুট পরো না? আমি বিক্রমাদিত্যকে সেই অপমানের জন্য মৃত্যুদণ্ড দিয়ে আমার সেই অপমানের প্রতিশোধ নিতে চাই। না চন্দ্রসেন, তুমি তো মানুষ বিক্রমাদিত্যকে শাস্তি দিতে চাইছ, কিন্তু বিক্রমাদিত্যের যে গুণ আর শক্তির কাছে তুমি হেরেছ, সেটা তো বিক্রমাদিত্যের মৃত্যুর পরেও লোকের মুখে মুখে ফিরবে। যুগ যুগ ধরে বিক্রমাদিত্যের সাহসিকতার কথা লোকে মনে রাখবে। না! আমি এটা কিছুতেই হতে দেব না। আমি বিক্রমাদিত্যের অস্তিত্বকেই মুছে দেব। এখন বলো, আমাকে কি করতে হবে? তোমাকে পরাজিত করেছে বিক্রমাদিত্যের পরাক্রম আর বাহুবল। যদি তুমি বিক্রমাদিত্যর থেকে বদলা নিতে চাও, তবে তার পরাক্রম আর বলকে পরাজিত করো। তোমাকে অপমানিত করেছিল বিক্রমাদিত্যের অহংকার। যদি পরাজিত করতে চাও, তবে ওর অহংকারকে পরাজিত করো। সবই তোমার বুদ্ধি আর বিবেকের ওপর নির্ভর করছে চন্দ্রসেন, যে তুমি বিক্রমাদিত্যের সঙ্গে কি রকম ব্যবহার করবে। বেশ, এবার আমি তবে আসি। বিক্রমাদিত্য, চন্দ্রসেন তোমাকে কি শাস্তি দেবে সেটা আমিও জানি না, কিন্তু শনির কারণে কারো কোনোদিন মৃত্যু হয়নি। আর ৭.৫ এই শেষ চক্র অতীতের বিক্রমাদিত্যকে হত্যা করে এক নতুন বিক্রমাদিত্যের জন্ম দেবে, আর সেই বিক্রমাদিত্যকে পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। আমি স্থির করে নিয়েছি যে কিভাবে আমি বিক্রমাদিত্যকে দণ্ড প্রদান করব। এই হাত, যে হাত দিয়ে আমার গলায় তরবাল ধরেছিল, ভেঙে দাও এই হাত দুটোকে। এই পা, যা আমার মান সম্মানকে পদদলিত করেছে, ওইগুলোকেও ভেঙে ফেলো। আদেশ পালন করা হোক।
বিক্রমাদিত্য, এবার তুমি বুঝতে পারবে যে হেরে যাওয়া জীবনের অর্থটা কি। এখন থেকে সারা জীবন অন্যের উপর নির্ভর করবে, আর যতদিন তোমার প্রাণ থাকবে ততদিন তুমি চন্দ্রসেনকে ভুলতে পারবে না। শোনো তোমরা, একে আমার রাজ্যে কিছুতেই সহ্য করতে পারবো না। নিয়ে যাও একে আমার রাজ্যের সীমার বাইরে ফেলে দাও। আদিত্যবর্ধনের জয়, 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 আদিত্যবর্ধনের জয়। মহারাজ চন্দ্রসেনের জয়, 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 মহারাজ চন্দ্রসেনের জয়। মহারাজের জয় হোক। মহারাজ, উজ্জয়িনী সৈনিকরা তামল প্রদেশে আক্রমণ করেছে। উজ্জয়িনের সৈন্যরা আক্রমণ কোন পর্যন্ত এসেছে? অনেকটাই ঢুকে পড়েছে, যে কোনো সময়ে রাজমহলে আক্রমণ করতে পারে। সেনাপতি, হ্যাঁ মহারাজ। আক্রমণের জন্য প্রস্তুত হও। এইবার ওই সৈন্যদলের একজন ব্যক্তিও যেন বেঁচে ফিরে না যায়। মহারাজের জয় হোক। বলো সৈনিক, কি খবর নিয়ে এসেছো? মহারাজ, উজ্জয়িনী সৈনিকরা মহলের মধ্যে ঢুকে পড়েছে। আক্রমণ করো! চন্দ্রসেন, বলো আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? বলো, না হলে তোমার এই মস্তক ধড় থেকে আলাদা করে দেব। চন্দ্রসেন,
বলো আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? কখনো নয়, কখনো নয় আদিত্যবর্ধন। কেন নিজের প্রাণের শত্রু হয়ে দাঁড়াচ্ছ তুমি? বলো। বিক্রমাদিত্যর কাছে হেরে গিয়ে আমার বাঁচার ইচ্ছেই চলে গেছে, কিন্তু আমি তোর পিতার জীবনকে নরক করে দিয়েছি। চন্দ্রসেন! চন্দ্রসেন, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো আমার বাবা কোথায়? কখনো নয়, কখনো নয় আদিত্যবর্ধন। আমি তোমাকে তোমার পিতার ব্যাপারে কখনো কিচ্ছু বলবো না। বলতে তো তোমায় হবেই চন্দ্রসেন। যদি শুনতেই চাও আদিত্যবর্ধন, তাহলে শোনো যে আমি তোমার পিতার সঙ্গে কি ব্যবহার করেছি। ওকে একটা চোরের মতো আমার প্রজাদের সামনেই অপমানিত করেছি। উজ্জয়িনী নরেশ, চক্রবর্তী সম্রাট মহারাজ বিক্রমাদিত্য, ওকে শিকল দিয়ে বেঁধে ওর হাত ভেঙে দিয়েছি, ওর পা দুটোকে ভেঙে দিয়েছি। নিজের পায়ের উপর দাঁড়ানো তো দূর, আমি তো ওর এমন অবস্থা করেছি যে নিজের হাতে খেতে পর্যন্ত পারবে না। চন্দ্রসেন! আহ! দাঁড়াও আদিত্যবর্ধন, ওকে মেরো না তুমি। না কাকা মহারাজ, আমি একে জীবিত ছাড়বো না। আদিত্যবর্ধন, এটাই তো ও চায়, যে ক্রোধের বশে তুমি ওকে হত্যা করো, আর ও যাতে সহজে মরতে পারে, তাই না চন্দ্রসেন? কাকা মহারাজ, আদিত্যবর্ধনকে বিভ্রান্ত করো না। আদিত্যবর্ধন, আমি তোমার পিতার কাছে অপরাধী। আমি তোমার পিতাকে অপমানিত করেছি। আমি ওর হাত পা ভেঙে দিয়েছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। ধরো ওকে। না! নিয়ে যাও একে। আদিত্যবর্ধন, আদিত্যবর্ধন, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও আমাকে। কে তুমি ভাই? কি হয়েছে? জল, জল। জল? হ্যাঁ, দিচ্ছি। কে তুমি ভাই? কি হয়েছে? জল, জল। জল? হ্যাঁ, দিচ্ছি। নাও। ইয়া। আরে ভাই শোনো। কি হয়েছে দাদা? কি হয়েছে? আরে ভাই, এখানে এলে তবে তো বলবো, ওখান থেকেই তো জিজ্ঞেস করছো। আচ্ছা আচ্ছা, আসছি।
দাঁড়াও। আরে ও কে? এর অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। এ কে আমি জানি না ভাই। যদি তুমি কিছু মনে না করো, একে এখান থেকে তোমার গাড়ি করে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি? আরে দাদা, এটা কি জিজ্ঞেস করার মতো কোনো কথা? আরে মানুষ তো মানুষেরই কাজে আসে। একদম ঠিক বলেছ, মানুষই মানুষের কাজে আসে। এসো একটু সাহায্য করো ভাই। আররা! আহ! আচ্ছা ভাই, তুমি কি আলান্দা প্রদেশে বাস করো? না দাদা, আমি এই কাছেই সোনপুর গ্রামেই থাকি। সর্ষের তেলের কারবার আছে আমার। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই গিরিধর তেলি। আপনি ঠিকই বুঝতে পেরেছেন। তোমার খাঁটি তেলের কথা তো চারিদিকে ছড়িয়ে পড়েছে হে। আরে না দাদা, এরকম কোনো ব্যাপার নেই। সবই তো শনিদেবের কৃপা আর লোকেদের ভালোবাসা, তাই ওরা এরকম কথা বলে আমার সম্বন্ধে। আর একটা কথা বলুন তো, এর এই অবস্থা কি করে হলো জানেন আপনি? সে তো ওই বলতে পারবে। রোদের মধ্যে ওইভাবে পড়ে মরে যেত, তাই ভাবলাম কোনো ছাওয়া জায়গায় নিয়ে গিয়ে রাখি। যদি বেঁচে যায় তো ভালো, বাকি ভগবানের কৃপা। কি হলো গিরিধর ভাই? আমার শনিদেবের স্থান এসে গেছে। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারলাম না। আরে এই যে দাদা, এই যে অশ্বত্থ গাছটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ, এখানেই শনিদেব বাস করেন। আমি একটু ওনার দর্শন করে আসি। আচ্ছা আচ্ছা। গিরিধর, তুমি বহু বছর ধরে আমার আরাধনা করছো। আজ তোমার সেই ভক্তির পরীক্ষা নেবার সময় এসে গেছে। সেই জন্যেই আমি বিক্রমাদিত্যকে তোমার কাছে নিয়ে এসেছি। কি হলো দাদা, এত কি ভাবছো? গিরিধর ভাই, ওকে বরং এই অশ্বত্থ গাছের নিচে রেখে যাই, ওর নিজের লোকেরা ওকে তুলে নিয়ে যাবে। কিন্তু এর অবস্থা তো খুব খারাপ। গিরিধর ভাই, আমি ব্যবসাদার মানুষ, একে নিয়ে কোথায় কোথায় ঘুরবো। আর যদি তোমার কথা বলো, তাহলে বিনা কারণে কারোর ওপর বোঝা চাপিয়ে দেওয়া আমার ধর্ম নয়। এত কি ভাবছো গিরিধর ভাই? আরে তুমি তো নিজেই বলেছিলে যে অশ্বত্থ গাছ হলো শনিদেবের খুব প্রিয়। অত চিন্তা করো না, শনিদেব স্বয়ং ওকে রক্ষা করবেন। দেখুন দাদা, আমার তো মনে হচ্ছে শনিদেব অবশ্যই ওকে রক্ষা করতে চাইছেন, না হলে উনি আমার কাছে কেন আসবেন? দাদা, আমি তো একে বাড়ি নিয়ে যাব। গিরিধর, আমিও সেটাই চাইছি। তুমি আমার মনের কথাটাই বলে দিলে। তোমার ভক্তি বিক্রমাদিত্যের মনে শ্রদ্ধা জাগিয়ে তুলবে। তোমার সঙ্গে থেকেও জীবনের মূল্যটা বুঝতে শিখবে। ও বুঝতে পারবে যে সম্পর্কের মূল্যটা কি, ভালোবাসার পরিভাষাই বা কি। ও জানতে পারবে যে প্রেমের শক্তি দুনিয়ার সবচাইতে বড় শক্তি। আর ওর অহংকার চিরকালের মতো দূর হয়ে যাবে। ওর সাড়ে সাথী সফল হবে। কি ভাবছেন দাদা? ও কিছু না গিরিধর ভাই, তুমি ওকে নিয়ে যাও, আমি আমার পথে এগোই। হ্যাঁ হ্যাঁ, চলে তো যাবেন। যদি আপনার তাড়া না থাকে তাহলে কাছেই তো আমার বাড়ি, একটু বিশ্রাম নিয়ে তারপরে নয় চলে যাবেন।
আর সেই সুযোগে তোমার স্ত্রীর সাথেও আমার পরিচয় হবে। অনেকদিন ধরে ও আমাকে ডাকছে। না জানি চন্দ্রসেন কোথায় আমার বাবাকে লুকিয়ে রেখেছে। কি জানি উনি কি অবস্থায় আছেন। নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আদিত্যবর্ধন। সৈনিকদের দুটো দল এখনো আসা বাকি। ওরা অবশ্যই বিক্রমাদিত্যের খোঁজ নিয়ে আসবে। যুবরাজ আদিত্যবর্ধনের জয় হোক। মহারাজ বিক্রমাদিত্যের কোনো খোঁজ পেলে? এখনো পাইনি মহারাজ। যারা খুঁজতে গেছিল সবাই ফিরে এসেছে। আমরা তামল প্রদেশের সব বাড়ি খুঁজে দেখেছি, কিন্তু মহারাজের কোনো খোঁজ পাইনি। তোমরা চেষ্টা চালিয়ে যাও। ঠিক আছে কাকা মহারাজ। এবার আমি মাকে কিভাবে মুখ দেখাবো কাকা মহারাজ? কৃষ্ণার মা, ও কৃষ্ণার মা, একটু বাইরে এসো। মনে হয় কৃষ্ণার বাবা এসে গেছে। আরে কৃষ্ণার মা, কি করছো? এসে গেছেন আপনি? আরে আপনার সঙ্গে এই অতিথি কে? খুব ভালো মানুষ উনি, তবে ওনার কথা পরে বলবো। তার আগে তুমি বৈদ্যমশাইকে ডেকে আনো। আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? না, আমি তো ঠিক আছি, তবে ওনার হয়েছে। ও কে? কি হয়েছে ওর? হবে কোনো অভাগা, তবে খুব খারাপ অবস্থা। তুমি বরং তাড়াতাড়ি যাও আর বৈদ্যমশাইকে ডেকে আনো। হ্যাঁ, যাও যাও যাও। দাদা, একে তোলবার জন্য আমাকে একটু সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। খুবই ভয়ঙ্কর আঘাত লেগেছে ওর। মনে হচ্ছে ওর হাত পা একেবারে অসাড় হয়ে গেছে। আমার মনে হয় না যে এর হাত পা আর কোনোদিন সচল হবে। এরকম বলবেন না বৈদ্যমশাই। হাত পা না কাজ করলে ওর জীবনটা একেবারে অন্ধকার হয়ে যাবে। ওর সেবা শুশ্রূষার জন্য যা করার আমরা করতে রাজি আছি। হাতে পায়ে কোনো সারই নেই। এখন সারা জীবন একে এই অসাড় হাত পা নিয়েই কাটাতে হবে। এই প্রলেপটা ওকে লাগাবেন। যদি কোনো উপকার হয়, বাকি সব ভগবানের ইচ্ছে। আচ্ছা, আমি এখন আসি। বোন, আমি গিরিধর ভাইকে আগেই বলেছিলাম যে ওকে অশ্বত্থ গাছের নিচে রেখে আসি। শুধু শুধু ঝামেলা তুলে আনলো। না না দাদা, উনি ঠিকই করেছেন। ও আমাদের কাছে ঝামেলা নয়। শনিদেব আমাদের কারো সেবা করার সুযোগ দিয়েছেন। আর তাছাড়া মানুষই তো মানুষের কাজে আসবে। দেখো বোন, বিশ্বাসের সাথে কাউকে সেবা করা ঈশ্বরের পুজো অর্চনা করার চেয়ে কোনো অংশে কম নয়। আর এই আরাধনার ফল বহু গুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। দাদা, অত শত তো আমি বুঝি না। আমি চাই উনি সুস্থ হয়ে যান। গিরিধর ভাই, যেখানে বিশ্বাস আছে সেখানেই শ্রদ্ধা। আর শ্রদ্ধা অসম্ভবকেও সম্ভব করে তোলে।
এখন আপনাদের উপরেই ভরসা। আমি তবে আসি। আমাদের বাড়ি থেকে কোনো অতিথি কখনো না খেয়ে যান না। আপনাদের দুজনের সঙ্গে কথা বলে আমার মন ভরে গেছে। এবার আমায় অনুমতি দিন। যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের। কি হয়েছে যুবরাজ? মহারাজ, মহারাজ কোথায়? আদিত্য, তুমি তুমি কিছু বলছো না কেন? মহারাজ কোথায়? আমি বাবাকে আমার সঙ্গে ফিরিয়ে আনতে পারিনি মা। ফিরিয়ে আনতে পারোনি? হ্যাঁ? কি হয়েছে মহারাজের? উনি উনি ঠিক আছেন তো? আমরা ওনার কোনো খোঁজ পাইনি। আমায় ক্ষমা করে দিন মা। আমি আমার কথা রাখতে পারিনি। ওঠো যুবরাজ, আর এই চোখের জল মুছে ফেলো। মনে হয় মহারাজের উজ্জয়িনী ফিরে আসার সময় এখনো হয়নি, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে মহারাজ যেখানেই থাকুন না কেন সুরক্ষিত আছেন। আমার শনিদেবের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, সম্পূর্ণ বিশ্বাস আছে।